আমাদের বর্তমান যে আনন্দ আবির্ভূত সেটা হচ্ছে আবু জেহেলের। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই টাইমে কলেমার দাওয়াত নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে আইছিল এবং কলেমার দাওয়াত দিতে পৃথিবীতে ভ্রমণ করছিল, আবু জেহেল সেই টাইমে নামাজ পড়তো, রোজা রাখতো, কুরআন তেলাওয়াত করতো, হজ করতো, যাকাত করতো, কিন্তু তারপরেও সে বেদিন এবং কাফের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হচ্ছে আবু জেহেল, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্ম। কুরাইশ বংশে যখন তিনার জন্ম, তিনি তিনার চাচাকে দিনের পথে আনার অনেক আহ্বান তাকে জানিয়েছে, রাতের অন্ধকারে পর্যন্ত তিনার বাসায় গেছে, কিন্তু তিনি সেটা গ্রহণযোগ্য করে নাই। কিন্তু অনেক লাঞ্ছনা গঞ্জনা পেয়ে সেখান থেকে তিনি ঘুরে এসেছে। কিন্তু দেখেন, আবু জেহেল নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু কলেমা মানতো না। যার জন্য আবু জেহেল দিনের পথে আসতে পারলো না, বেদিন, এবং সে দোজখের খড়ি চিরস্থায়ী হয়ে থাকলো। অবশ্য তাহলে এই আইন থেকে আমাদের জানা উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমা এনেছে, কলেমার বান্ধব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বান্ধব, অর্থাৎ আল্লাহর কোড নাম্বার। আল্লাহর কোড নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা এই কোডে ফোন না দিয়ে আমরা আজকে ফোন দিই টেলিগ্রাম ফোন। সেই কোডে ফোনে তো আমাদের কাজ হয় না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোডে ফোন দেন আপনি, অবশ্যই একদিন দিতে দিতে একসময় আল্লাহ রিসিভ করবেই। দাও।